হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি। তো অপর্ণা ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। গাইস, আজকে কিন্তু ছিল জামা ষষ্ঠী। না না, একদমই নয়, আজকে না, 3-4 দিন আগে ছিল জামা ষষ্ঠী। আমার ভিডিওটা এডিট করা হয়নি বলে পোস্ট করাও হয়নি। তো আমাদের বাড়িতে নিয়ম আছে, সকালবেলা মানে ষষ্ঠীর দিন সকালবেলা জামাইকে এই দই, চিড়ে, মুড়ি, ফল, মিষ্টি, নানা রকম এই সমস্ত কিছু দিয়ে একটা থালি বানিয়ে দিতে হয়। তো এটাই আমাদের নিয়ম, সকালবেলা এটাই খেতে দিতে হবে। তারপরে সেই জন্য মাও তার জামাইকে এরকম একটা থালি বানিয়ে দিয়ে দিয়েছে খেতে। আর এখানে কিন্তু রীতিমতো জামাইও বসে পড়েছে খাবার জন্য। আর ওই সাইডে দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু খেতে বসে পড়েছে। তো আমি বলছিলাম, তোমাকে দিয়েছে বলে কি শুধু তুমি খাবে, আমাকেও একটু খাবিয়ে দাও। সেই জন্য আমাকেও একটু দিল। আমার এত মিষ্টি মিষ্টি পছন্দ হয় না বলে আমি কিন্তু নিইনি আর কি। তো দেখো, খাওয়া দাওয়ার পরে একটা থালি শেষ হতে না হতেই আর একটা থালি মা রেডি করে দিয়েছে সকালে খাবার জন্য। এদিকে জামার তো নাজেহাল অবস্থা। তো আমি বললাম, না না না, তোমাকে ভয় পেতে হবে না, সবটা তোমাকে একা খেতে হবে না, আমিও তোমার সঙ্গে খেয়ে একটু হেল্প করে দেবো, কমিয়ে দেবো। তো তার সকালে খাওয়ার পরে আমরা কিন্তু দেখো দুজনে হয়ে গেছি রেডি। রেডি হয়ে আমরা কিন্তু এখন দুজনে মিলে যাব বাজারে। চলো তোমাদের সাথে বাজারেতে গিয়েই একবারে আমাদের দেখা হচ্ছে। তো গাইস, বাজারে এতটা রোদ আর এতটাই ভিড় ছিল, আমরা আর কোনো ভিডিও করতে পারিনি। প্রত্যেকবারের মতো এইবারেও ষষ্ঠীতে সেরা গরমটা কিন্তু পড়তেই হবে। তো সেই মতন এইবারও প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমরা আর কোনো ভিডিও করিনি। এই যে এখন আমরা দুজন যাচ্ছি বাড়িতে। আর এই দিকে দেখো জামাই বাবা জীবনের কি অবস্থা, হাতে সমস্ত ব্যাগগুলো নিয়ে হাঁটতেই আর পারছে না। আর আমাকে বলছে, তুমি এইরকম আমাকে সব ব্যাগ ধরিয়ে দিয়ে নিজে ভিডিও করছো, তো চলো আমি যাবো না। আমি বলছি, না না না, চলো আমিও নিচ্ছি। তো দুজনা গল্প করতে করতে এখন কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। একেবারে বাড়িতে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাজার থেকে বাড়িতে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে চলে আসলাম দুপুরবেলাতে। এখন এই যে বরের সামনে যে থালিটা দেওয়া হবে সেটাই সাজানো হচ্ছিল। আর আমি বলে দিচ্ছিলাম যে 5 রকমের ভাজাটা করেছো সেটা চারিদিক থেকে সাজিয়ে দাও। সেই জন্য মাসিমণি সমস্ত ভাজাগুলোকে চারিদিক থেকে সাজিয়ে দিচ্ছে। তো সাজানোর পরে কেমন দেখতে লাগছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও। এই যে এখানে কিন্তু দেখো রয়েছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, সাথে স্যালাড, নুন, লেবু, এই সমস্ত। তারপরে মাসিমণি খাবার সার্ভ করে দিচ্ছে। আর এদিকে বরমশাইয়ের তো খুশি ধরছে না। এটা ছিল বিয়ের পরে আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই এক্সাইটমেন্টটা যেন একটু বেশি। আর এখানে কিন্তু বাকি যে রান্নাগুলো করা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। আর রান্না হয়েছিল ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এই সমস্ত। না না না, আমি একদমই বলছি না দই মিষ্টিটা বানানো হয়নি, ওটা কিনে আনাই হয়েছিল। তো তারপরে এই যে এখানে খেতে বসে পড়েছে। তো এখানে বরমশাই খেতে বসে পড়েছে, আমি আর কি করব, এখন আমিও বসে পড়বো খেতে। তো বরমশাইয়ের পাশে আমিও বসে পড়লাম খাবার জন্য। তো খাওয়া দাওয়ার পরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস দেখো এদিকে অবস্থা, থালাতে খাবার শেষ হতে না হতেই আবার খাবার দিতে শুরু করে দিয়েছে। এদিকে বর বলছে, আমি আর খাবো না, আমি আর নেবো না, পারছি না, ওকে দাও ওকে দাও। কিন্তু কেউ শুনছে না, জামাই ষষ্ঠী বলে কথা, জামাই আদর তো করতেই হবে, তাই না? সেই জন্য তো এখানে আমরাও খেতে বসে পড়েছি। আর সবাই বাকিরা যারা ছিল সবাই খেতে বসে পড়েছে। চলো খাবার পরে আবার দেখা হচ্ছে। গাইজ, আর কোনো ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পরে, একেবারে চলে আসলাম ডিনার টাইমে। ডিনারে একদম সিম্পল মেনু, লুচি, মাংস, স্যালাড। চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের। গাইজ, ষষ্ঠী হবার পরে গোটা একটা দিন কেটে গেছে, আমি কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছি। তো তোমরা এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিনের পরের দিন, তো সেইখান থেকেই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আজ কিন্তু আমরা চলে যাব বাড়িতে, সেই জন্য মা সকাল সকাল রান্না করে দিয়েছে কত কিছু। দেখো, ইলিশ মাছ ভাজা, মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ ভাপা, এদিকে কাতলা মাছের তরকারি আর ডাল। তো এদিকে কিন্তু বর বসে পড়েছে খেতে, এবার আমিও বসে পড়বো খেতে। আর এখানে কিন্তু আমি বরকে বলছি, একটু আমাকে খাবিয়ে দাও খাবিয়ে দাও, বলে কি না। এমন কটমট করে তাকিয়েছি, তারপরে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছে। জানে পরে নয়তো দুঃখ আছে, খাইয়ে দিই তাড়াতাড়ি। তারপরে এই যে বরের হাতে খেতে কিন্তু মজাই লাগে আলাদা। তারপর আবার বলছি, তুমি কিন্তু আমাকে ভালো করে খাবিয়ে দাওনি, আমাকে আবার একটু খাবিয়ে দাও। তারপরে কি করবে বেচারা, নাও বলতে পারে না, তাই জন্য তাড়াতাড়ি করে আবার কিন্তু আমাকে দেখো খাইয়ে দিচ্ছে এদিকে। আর আমার তো ভালো লাগছে, মজা লাগছে। তো এই যে আমি আবার খেয়ে নিলাম। এরপরে মা আমাকে আর একটা থালি বেড়ে দিল খাবার জন্য, নয়তো দেখছি খালি জ্বালাতন করছি জামাইকে, সেই জন্য আমাকেও এখানে দিয়ে দিল খেতে। চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাকেও সেম একই ছিল আর কি, আবার কি আলাদা করে দেবে, উল্টোপাল্টা বকতেই থাকি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানিও। এটা ছিল আমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠীর ভিডিও আর জামাই ষষ্ঠী। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা, সবাই ভালো থেকে সুস্থ।